তিরুপতি মন্দিরে যে লাড্ডু নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তার মধ্যেও কিন্তু লাড্ডু কেনা থামেনি। হ্যাঁ, সম্প্রতি তিরুপতি মন্দিরে লাড্ডুর মধ্যে পশুর চর্বি, মাছের তেল এই রকমই নিম্নমানের কিছু উপাদান পাওয়া গেছে এবং এর মধ্যেও ভক্তরা সেই লাড্ডু কিনছেন, খাচ্ছেন। টিটিডির পক্ষ থেকে সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে এবং সেখানে বলা রয়েছে যে 20 থেকে 23 তারিখের মধ্যে ভক্তরা 13 লক্ষেরও বেশি লাড্ডু কিনেছেন। গত 19 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি অভিযোগ জানায় যে তিরুপতি মন্দিরে যে এত কাল ধরে লাড্ডু বিতরণ করা হচ্ছে ভক্তদের, সের মধ্যে ভেজাল মেশানো হচ্ছে, বিভিন্ন নিম্নমানের উপাদান মেশানো হচ্ছে। এছাড়াও তিনি অভিযোগ জানায় এই সব কাণ্ডের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীও যুক্ত আছেন এবং তার তত্ত্বাবধানে এই সমস্ত কাজ হয়ে চলেছে। এবং সেই অভিযোগটি খতিয়ে দেখতে সেই লাড্ডুটিকে একটি বেসরকারি গবেষণাগারে পরীক্ষা করা হয় এবং যার ফলাফল আপনাকে চমকে দিতে বাধ্য, কারণ সেই লাড্ডুতে প্রাণীজ বিভিন্ন রকমের উপাদান মেশানো হতো এত দিন ধরে। জানা যাচ্ছে সেই লাড্ডুর মধ্যে পাম অয়েল, বিভিন্ন বিদেশি দ্রব্য, এছাড়াও গরুর চর্বি, এছাড়াও লার্ড বা ষোঁড়ের চর্বি পর্যন্ত মেশানো হতো। এবং এই আবহে টিটিডির নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যারা এই লাড্ডু কন্ট্রোভার্সির জন্য মন্দির থেকে দূরে আছেন তাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে মন্দিরে প্রসাদম নামক একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান চালু করা হয়েছে এবং যার মাধ্যমে সমস্ত কিছু আবার শুদ্ধ করে নতুন করে আয়োজন করা হচ্ছে। এবং এই বিতর্কের মাঝে তিরুপতি মন্দিরের এক ভক্ত দাবি করেছেন ওই লাড্ডুতে তামাক পর্যন্ত মেশানো রয়েছে। 19 সেপ্টেম্বর তিনি সপরিবারে তিরুপতি মন্দিরে যান, তিরুপতি মন্দির সম্পূর্ণ দর্শন করেন এবং সপরিবারে প্রসাদ গ্রহণ করেন এবং প্রসাদ রূপে লাড্ডুও তিনি গ্রহণ করেন এবং সেখানেই তিনি তামাকের দ্রব্য মেশানো রয়েছে এমনই অভিযোগ করেছেন। এবং বড় বিষয়টি হচ্ছে ওই লাড্ডুতে ঘির বদলে পশুর চর্বি ব্যবহার করে সেই লাড্ডুটি বানানো হয়। এবং উত্তরপ্রদেশে যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল তখন সেই রাম মন্দিরে লক্ষ লক্ষ লাড্ডু তিরুপতি মন্দির থেকে সেই রাম মন্দিরে গিয়েছিল। তিরুমালা তিরুপতি মন্দির এটা শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়, যার জন্য বিভিন্ন দেশ থেকে ভারতে এই তিরুপতি মন্দিরে প্রবেশ করার জন্য, দর্শন করার জন্য অনেক টুরিস্টরা আসেন এবং একটি জনপ্রিয় স্থান হিসেবেও অনেক পরিচিত এই মন্দির। এবং এই মন্দিরে এমন একটি ঘটনা যা সত্যি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। স্ক্যাম তো আমাদের মানুষের সঙ্গে হয় তা আমরা জানি, তার বিভিন্ন রকমের প্রমাণও আমরা পেয়ে থাকিও, তবে ভগবানের সঙ্গে স্ক্যাম, সত্যি এই ঘটনাটা হচ্ছে তার আদর্শ উদাহরণ। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।